মানিকগঞ্জের নারীরা হচ্ছে অনেক সুন্দর, সব কিছু শুধু বাহ্যিক সৌন্দর্য ওইটা তো না, মনের দিক থেকেও সুন্দর। তারা অতিথিপরায়ণ এবং তারা স্বামীকে খুব মন দিয়ে তারা ভালোবাসতে জানে, উজাড় করে ভালোবাসতে জানে। বিশেষ করে স্কুল কলেজের যে বাচ্চারা আছে, আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট একটা সময় থাকবে, যে সময়টা তারা শারীরিক কসরত করবে, সেটা ব্যায়াম করতে পারে, ফুটবল খেলার মাধ্যমে করতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে মানিকগঞ্জ 0709-এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে 0709 বাংলাদেশ। সেটা থেকে আমরা আলাদাভাবে আমাদের আলাদা একটা নিজেদের জায়গা, সেটা হচ্ছে মানিকগঞ্জ 0709। ওই 0709 প্ল্যাটফর্মের মাধ্যমে ময়মনসিংহ 0709-এর বন্ধুদের সাথে আমাদের একটা কমিউনিকেশন হয় এবং তাদের সাথে একটা মোবাইলে ভালো সম্পর্ক ফেসবুকে, এবং তাদের সাথে আজকে আমাদের সরাসরি দেখা হবে। এবং সেটা দেখাটা শুধু এভাবেই না, তাদের সাথে আমরা একটা সম্প্রীতির বা প্রীতি ফুটবল ম্যাচ খেলবো। এটার মাধ্যমে যেন আমাদের বন্ধুত্বের সম্প্রীতিটা বাড়ে, সেজন্য হচ্ছে আমরা 2 জেলা এবং 2 বিভাগ বললেই চলে, যেহেতু ময়মনসিংহ একটা বিভাগ, আমরা সমগ্র মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটা জেলার বন্ধুরা মিলে আজকে ফুটবল ম্যাচের আয়োজন করছি। জাস্ট এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের বন্ধনটাকে আরো সুদৃঢ় করতে চাই এবং সারা বাংলাদেশে আমাদের 0709-এর যত বন্ধু আছে এবং বান্ধবী আছে, শুধু বন্ধুদের কথা বলবো না, মানে সবার সাথে আমাদের একটা সুন্দর সম্প্রীতি হবে, সেটাই হচ্ছে আমাদের কাম্য। এই যে আজকে আসলাম প্রথমবার হচ্ছে আমরা ফুটবল খেলার মাধ্যমে, দেখা গেল আমরা আসছি, এর পরবর্তী হচ্ছে তাদেরকে আমরা দাওয়াত করবো, তারা যাবে, এরকম রেগুলার একটা যাতায়াত থাকবে। এই যাতায়াতের মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা একটু দৃঢ় হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন অনেকেই মানিকগঞ্জে চাকরি করে ময়মনসিংহের, আবার মানিকগঞ্জের অনেকেই ময়মনসিংহে চাকরি করে, দেখা চাকরির সুবাদে অনেকের সাথে একটা পরিচিত হয়ে যায়, সেক্ষেত্রে নিজের একটা বন্ধুর মতোই আরেকজন। পারিবারিক বন্ধনে আমার সময় নাই, কারণ আমার বড় ভাই হচ্ছে ময়মনসিংহের নান্দাইলের জামাই, আর আমার মেজো ভাই কিশোরগঞ্জের জামাই, আমি ময়মনসিংহের মধ্যেই আছি। তো আমার সুযোগ থাকলে আমি ময়মনসিংহে জামাই হইতাম। বন্ধনটা আরেকটা যদি আমরা গভীরভাবে যাই, আমাদের মানিকগঞ্জের ব্র্যান্ডিং হচ্ছে শত সুর আর হাজারি গুড়। হাজারি গুড়ের একটা ঐতিহ্য আছে, আর শত সুর, শত মানিকের জেলা হচ্ছে মানিকগঞ্জ। বাউল লোক সংস্কৃতি, সেটার দিক থেকে এই ময়মনসিংহ বিভাগটা অত্যন্ত খুবই সমৃদ্ধ। ময়মনসিংহের গীতিকা থেকে শুরু করে আমাদের লোক সংস্কৃতি ময়মনসিংহ অনেক বিখ্যাত। ওই দিক থেকে মানিকগঞ্জের সাথে একটা সম্পর্ক আছে। মানিকগঞ্জে যেমন বাউল গানের জন্য বিখ্যাত, এদিকেও ময়মনসিংহ লোক সংস্কৃতির জন্য বিখ্যাত। ওই লোকগাথা লোক সংস্কৃতির সাথে একটা প্রেম রয়ে গেছে, ওই প্রেমে আমরা আবদ্ধ হয়ে যদি কেউ লাইলি মজনুকে খুঁজে পাই তো আলহামদুলিল্লাহ। এখানে মানিকগঞ্জ থেকে অনেক বান্ধবীর আসার কথা ছিল, কিন্তু আমরা দূরের পথ বলে প্রথমবার আনিনি। এইখানে হয়তো ময়মনসিংহে অনেক বান্ধবীরাও আসবে, তারা হচ্ছে আমাদেরকে খেলার উৎসাহ দিবে। হ্যাঁ, খাওয়ার অবশ্যই আয়োজন তো থাকবে আমাদের জন্য। তারা ময়মনসিংহের বন্ধু আমাদের জন্য স্পেশাল আয়োজন তো করেছে, ভাত ভর্তা, বিশেষ করে ময়মনসিংহের জন্য শুটকি ভর্তা খুব বিখ্যাত, চেপা শুটকি, এরকম শুটকির আয়োজন আছে। আর বিকেলবেলা আমাদের মুক্তাগাছার মন্ডা তো আছেই। সব কিছু মিলে ময়মনসিংহের বন্ধুদের আন্তরিকতার কোনো ঘাটতি আশা করি থাকবে না, এবং অনেক আছে এখন। হ্যাঁ, মানিকগঞ্জের নারীরা হচ্ছে অনেক সুন্দর, সব কিছু শুধু বাহ্যিক সৌন্দর্য ওইটা তো না, মনের দিক থেকেও সুন্দর তারা। আর ময়মনসিংহের যেহেতু 2টা থাকাটা কি বলুন, 2টা ভাইয়ের বউ আছে, তো ময়মনসিংহকে আমি সাপোর্ট করবো না। আমি চাইলে ময়মনসিংহে বিয়ে করবো না, কারণ ময়মনসিংহের বান্ধবীরা ভালো, কিন্তু বউ হিসাবে আমি অতটা সাপোর্ট করি না। আমি মুন্সিগঞ্জ বিয়ে করছি, সেক্ষেত্রে আমি মনে করি মুন্সিগঞ্জের মেয়েরা ভালো। আর যদি আমার জেলায় কেউ বিয়ে করতে চায়, আমি বলবো মানিকগঞ্জের মেয়েরা অসাধারণ। আসলে আপনারা জেনে থাকবেন যে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, SSC 2007, HSC 2009। এটা আমাদের স্লোগান হচ্ছে বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দিব হোক শপথ। এটার মাধ্যমে কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি, এবং শুধু খালি মানিকগঞ্জ আর ময়মনসিংহ না, টোটাল বাংলাদেশ উই আর কানেক্টেড আপনার থ্রু ফেসবুক or ভার্চুয়াল যে সকল প্ল্যাটফর্ম আছে, এর মধ্যে আমরা সবাই একত্রিত। তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের আর্ট কালচার এবং এই সিটিতে শিক্ষা সংস্কৃতি সাহিত্যের নগরীতে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তাদের সাথে একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছি। এতে আমি মনে করি যে আমাদের মধ্যে পারস্পরিক যে আন্তরিকতা আছে, সৌহার্দ্যমূলক সম্পর্ক, সেটা আরও স্ট্রং হবে, আমাদের জানাশোনা বৃদ্ধি পাবে, এটা আমি মনে করি। পাশাপাশি আমরা তাদেরকে এখানে আমরা দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করছি, একসাথে আমরা খাবো। পরবর্তীতে প্রীতি ম্যাচ থাকবে, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এখানে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা যেহেতু তারা এখানে আমাদের এখানে সফর করছে, আমরা ইনশাল্লাহ তাদের এখানে পরবর্তীতে একটা টাইম ফিক্সড করে সফর করব। বন্ধনটা আসলে অনেকভাবে হতে পারে, যেমন এখানে উনি ইতিপূর্বে আমাদের মানিকগঞ্জের বন্ধু কিন্তু বলছে যে আমাদের এখানে অনেকে চাকরি করে মানিকগঞ্জের বন্ধু,
তো তারা যেন এরকম ফিল করে যে এটা আসলে ময়মনসিংহ না, এটাই মানিকগঞ্জ। এবং আমাদের একটা বন্ধু যেন মানিকগঞ্জ গিয়ে, আমাদের কয়েকজন বন্ধু আছে, পুলিশের সার্জেন্ট আছে, ওরা মানিকগঞ্জে চাকরি করে, ওরা যেন মনে করে যে না, ওরা অলরেডি মনে করছে যে এটাই ময়মনসিংহ। এই যে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক বিল্ড আপ হচ্ছে, এতে মনে করি যে আমরা কিন্তু উপকৃত হচ্ছি। এটা তো সে নিজে স্বীকার করছে যে তার দুই ভাই এখানে বিয়ে করছে, ভালো না হলে কি এখানে বিয়ে করতো? এটা তো অ্যাডমিটেড। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই তো সবারটা ভালো বলবে, তাই না? কিন্তু আমরা মনে করি যে আমাদের নারীরা খুবই আন্তরিক, অতিথিপরায়ণ, এবং তারা স্বামীকে খুব মন দিয়ে তারা ভালোবাসতে জানে, উদার করে ভালোবাসতে জানে। হ্যাঁ, ময়মনসিংহ নারীরা, এখানে আপনারা দেখবেন যে আসলে ময়মনসিংহ নারীরা একটু উদার হয়। হ্যাঁ, এবং মানিকগঞ্জ সম্পর্কে হ্যাঁ স্বামী পাগল, অবভিয়াসলি স্বামী হ্যাঁ ভক্ত হয়। হলো আমি মানিকগঞ্জ থেকে বেশ দূরে ময়মনসিংহ, এখানে দীর্ঘদিন যাবত আমি চাকরি করছি। তো মানিকগঞ্জের একটা লোক যদি শুনি যে এখানে আছে বা আসছে বেড়াইতে, স্বাভাবিকভাবে যেহেতু এলাকার লোক, এলাকার মধ্যে একটা টান আছে, মাটির টান আছে, ভালো লাগে। তো আপনাকে যখন শুনলাম যে মানিকগঞ্জের লোকজন আসছে, আমি তো 1 মিনিট দেরি করি না, সঙ্গে চলে আসছি যে আমার দেশের লোকজনের সাথে একটু কথা বলে আসি, দেখা করে আসি। এই যে আজকে যে ফুটবল খেলাটা হবে, এই ফুটবল খেলা দিয়ে যেটা বন্ধন তৈরি হচ্ছে, আপনার কাছে কেমন মনে হয়? নিঃসন্দেহে মানে আমাদের তো আসলে এখন পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন আগের থেকে অনেকটাই কিন্তু নড়বড়ে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পারিবারিক এবং সামাজিক যে বন্ধন আছে, সেই বন্ধনটাকে আরও দৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। এবং আপনি যে পদক্ষেপ নিয়েছেন, যেখানে ফুটবল খেলা হচ্ছে জেলা টু জেলা, নিঃসন্দেহে যে ময়মনসিংহ এবং মানিকগঞ্জের যে মানুষ আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, ভালো একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। খেলাধুলার মধ্যে মাদক থেকে দূরে থাকার কি কি আসলে তো একজন মানুষের সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে একটা কথা আছে, কিন্তু তো আগে শরীরকে সুস্থ রাখতে হবে, সুস্থ রাখতে মনটা ভালো থাকবে। সুস্থ রাখার পূর্ব শর্ত হলো খেলাধুলা, ব্যায়াম। এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। এখন যে ইয়াং ছেলেপেলে আসছে, বিশেষ করে স্কুল কলেজের যে বাচ্চারা আছে, আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট একটা সময় থাকবে, যে সময়টা তারা শারীরিক কসরত করবে, সেটা ব্যায়াম করতে পারে, ফুটবল খেলার মাধ্যমে করতে পারে। এতে তার শরীর এবং মন দুটোই ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং মাদক থেকে সে দূরে থাকবে।